সন্দেশখালী থেকে সিবিআই এর তল্লাশিতে বিস্ফোরক অস্ত্র উদ্ধার হতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর কমান্ডোরা আধুনিক রোবট সহ হাজির হলেন সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায়। দেশের সবচেয়ে আধুনিক ও খতরনাক বাহিনীকে হঠাৎ কেন নিয়ে আসা হলো সন্দেশখালীতে? তবে কি বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে এই সন্দেশখালীতেই লুকোনো? এখন এমন নানান প্রশ্নই উঠে আসছে সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি দেখে। জানা গিয়েছে ইতিমধ্যে সরবেরিয়ার আগারহাটির মল্লিকপাড়া এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই হানা দিয়ে বাড়ির মেঝে ভেঙে উদ্ধার করে এই অস্ত্র ও বিস্ফোরক। আর তারপরই খবর দেওয়া হয় এনএসজি কে। যদিও এখনো সিবিআই নিশ্চিত হতে পারছে না কেন বাড়িতে এত অস্ত্র মজুদ রাখা হয়েছিল। শাহজাহানগড়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হতে বড় কোনো নাশকতার ছক তৈরি হচ্ছে কিনা তা নিয়েই এখন ধন্দে তদন্তকারী সংস্থা। এনএসজি বিশেষ এই বাহিনী ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি সন্ত্রাস বিরোধী ইউনিট বলে পরিচিত। 1984 সালে তৈরি করা হয় এই বাহিনী। দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের যে কোনো কর্মকাণ্ড মোকাবেলার জন্য বিভিন্ন সময় লড়াই করতে দেখা গিয়েছে এই বিশেষ বাহিনীর কমান্ডোদের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিশেষ রোবটের পাশাপাশি আধুনিক যন্ত্রের ব্যবহার করে এনএসজির কমান্ডোরা এখনো সন্দেশখালীর এই এলাকায় তল্লাশি চালাচ্ছে। মনে করা হচ্ছে আরো বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ডাকা হয় এনএসজি কে।